নেক্সটটা হলো স্থিতিশীলতা কিভাবে আসবে। আমরা যদি স্থিতিশীল না হতে পারি তাহলে যেটা হবে যে অর্জনটা ইলেকশনের মাধ্যমে হলো, সেই অর্জনটা অনেক জায়গায় ফিকে হয়ে যাওয়ার চেষ্টাটা হবে। ভোটের পরে যে সহিংসতার চিত্রটা আমরা দেখি কম্পারেটিভলি, আমি বলছি যে কিছু কিছু জায়গায় এই ধরনের কিছু কিছু ঘটনা ঘটেছে, একটা ঘটনাও প্রত্যাশিত না, বরং প্রত্যেকটা ঘটনাই নিন্দনীয়। কারণ কি, এই জাতীয় ঘটনা হোক এটা তো আসলে কেউই চায় না একদম। ইনফ্যাক্ট তৃণমূল বলেন, প্রত্যেকটা জায়গায় বলেন, তাদের কয়েকটা জিনিস বোধ হয় যে এখন রেফারেন্স আকারে দেখা উচিত, যে বাংলাদেশের মানুষ কবে দেখেছিল যে মানুষটা জিতে প্রধানমন্ত্রী হয়ে গেছেন শপথ নেয়ার আগে উনি তার বিরোধী দলের নেতার বাসায় চলে যাচ্ছেন, একজন ইয়াং আর একজনের বাসায় চলে গেছেন। ঠিক কবে বাংলাদেশ দেখেছিল যে বিরোধী দলের ইফতার প্রোগ্রামে দাওয়াত করার পরে বিজয়ী দলের প্রধানমন্ত্রী উনি ইফতারে গিয়েছেন, সৌহার্দ্যপূর্ণ কথা বলছেন? বাংলাদেশের মানুষ ঠিক কবে দেখেছিল যে এনসিপির মধ্যে একটা দলের প্রোগ্রামে গিয়ে সালাউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য বিএনপির বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, উনি এই ওয়েল উইশ করছেন যে কোনো না কোনো দিন হয়তো বা এনসিপি 6 আসন পেয়েছে, বাংলাদেশের ক্ষমতাতেও কোনোদিন চলে যেতেই পারে।